নমস্কার। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা হয়তো শুনেছেন বা জানেন, গতকাল খোদ কলকাতার বুকে যে ঘটনা ঘটেছে, আমাদের সাংবাদিক বন্ধুদের ওপরে নির্মম অত্যাচার। আপনারা জানেন এটাও হয়তো নিশ্চয়ই যে তার মধ্যে 4 জন সাংবাদিক বন্ধুর অবস্থা অবনতির জন্য তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো এই মুহূর্তে এক সচেতন নাগরিককে আমি কাছে পেয়েছি। আমি গতকালকের এই যে ঘটনা, এই ঘটনার সম্পর্কে জানার জন্য আসুন আমরা সবাই এ ব্যাপারে বিশদ জেনে নিই। নমস্কার, আমি সুদীপ্ত চক্রবর্তী, আমি নিউজার্সির স্থায়ী বাসিন্দা। দেখুন, কালকে ডরিনা ক্রসিংয়ে বা ধর্মতলা চত্বরে যে ঘটনাটা ঘটেছে, সাংবাদিকদের নিপীড়িত হওয়ার ঘটনাটা খুব নিন্দাজনক, ন্যাক্কারজনক এবং দুঃখজনক তো অবশ্যই। কারণ সাংবাদিকরা হচ্ছে আমাদের সমাজের আয়না, মিরর অফ দ্য সোসাইটি বলতে যা বোঝায় সেটা হিসাবে জানি। এবং ডেমোক্রেসিতে 4টে যে মেন পিলার, তার মধ্যে 4th পিলার হচ্ছে আমাদের সাংবাদিক। তো আমরা মানছি যে নিটের যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনায় কেন্দ্র করে এত আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং তার জেরে প্রায় 20টা মতো ছাত্রছাত্রী সুইসাইডও করেছে, যথেষ্ট মর্মান্তিক প্যাথেটিক ঘটনা। কিন্তু সেটাকে কেন্দ্র করে যে প্রতিবাদ নিয়েছে সেটাকে আমি সমর্থন করি। যে প্রতিবাদ হওয়া দরকার, তারা নিজের তাদের শিক্ষার ভবিষ্যতের উদ্দেশ্যে তারা প্রতিবাদটা করছে। বারবার কেন প্রশ্নপত্রকে ফাঁস হবে, বারবার কেন তাদেরকে হেকেল হতে হবে, একদম সেটাকেও আমি সমর্থন করি। কিন্তু প্রতিবাদের নামে কালকে ধর্মতলা চত্বরে যেভাবে সাংবাদিক বন্ধুদেরকে মারা হয়েছে, নিগৃহীত করা হয়েছে এবং 4-5 জন সাংবাদিক এসএসকেএমে ভর্তিও আছে, একদম সেটাকে মোটেই সমর্থন করা যায় না। কারণ সাংবাদিকরা আছে বলেই আমরা এত খবরাখবর পাই। সত্যি হোক মিথ্যে হোক, সেটা বিচার করতে আইন, আদালত, কোর্ট তো আছে, একদম সত্যি কথা। গ্রাউন্ড জিরো থেকে যে খবরগুলো আমরা পাই, সেটা সোশ্যাল মিডিয়াই হোক, প্রিন্ট মিডিয়াই হোক, মেন স্ট্রিম মিডিয়াই হোক, যে মিডিয়াই হোক, তারা খবরগুলো পায় বলেই আমরা আজকে বাড়িতে বসে বিছানায় বা সোফাতে আরাম করে খবরগুলো দেখতে পাই। একদম সত্যি। তারা ঝড় জলকে উপেক্ষা করে নিজের জীবনকে বিপন্ন করে আজকে তারা এই খবরগুলো আমাদের সামনে উপস্থাপিত করে। তো আমার মনে হয় না যে এইটা যেটা কালকে ঘটেছে সেটা মোটেই সমর্থনযোগ্য, খুবই নিন্দনীয় ঘটনা। এবং দোষীদের যাতে শাস্তি হয়, একটা স্বাধীন নাগরিক, শিক্ষিত সমাজে একটা স্বাধীন নাগরিক হিসেবে আমি সেইটুকু দাবি তুলছি। আর যেটুকু আমি জানি যে আমাদের সিএম অলরেডি এ ব্যাপারে বিধানসভায় একটি বিল পাস করেছে, গুন্ডা দমন বিল, এবং 2জন আইডেন্টিফাইড হয়েছে যারা দেখা গেছে তারা প্রকৃত নিট ক্যান্ডিডেটও নয়, তারা ককরোচ পার্টির কোনো সমর্থকও নয়, বাইরে থেকে এসে দাঙ্গা করে এবং সাংবাদিকদের গায়ে হাত তুলেছে। আগে তো শুধুমাত্র গালিগালাজ দিয়ে ব্যাপারটা মিটে যেত, এখন একদম বডিতে অ্যাসাল্ট করা, যাকে বলে মারধর করা, একদম ঠিক। এগুলো তো সমর্থনযোগ্য। সিএমের নিশ্চয়ই নজরে সেটা আছে, আশা করছি উনি ব্যাপারটাকে দেখবেন এবং দোষীদের তাদের দোষ অনুযায়ী শাস্তি নিশ্চয়ই দেবেন। আচ্ছা, এই যে সাংবাদিকদের ওপর অত্যাচার হলো, আপনি কি মনে করেন যে এটা কিভাবে রোধ করা সম্ভব? তার জন্যে কাকে করা হতে হবে? এর জন্য তো প্রশাসনকে করা হতেই হবে, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে করা হতে হবে। সাধারণ জনগণকে সচেতন হতে হবে। তার থেকে বড় কথা, আন্দোলনকারীর মধ্যে যারা ঢুকে গিয়ে এই জিনিসটা এই মানে মবটা করছে, গুন্ডাগর্দিটা করছে, এরা তো গুন্ডা অ্যাকচুয়ালি, এরা প্রকৃত গুন্ডা। একদম নির্দিষ্ট কোনো ধর্ম নেই, জাতি নেই, বর্ণ নেই, এরা প্রকৃত গুন্ডা। এরা গুন্ডামি করার জন্যেই রাস্তায় বেরোয়, রাস্তাঘাটে বেরোয়। তো সেদিকে সকলকে নজর রাখতে হবে, মানুষকে নজর রাখতে হবে। প্রশাসন তো আছেই আমাদের, সর্বোপরি আমাদের নতুন সরকার হয়েছে, তাকে অনুরোধ করবো এ ব্যাপারে নজর রাখার জন্য এবং দোষীদের তাদের মানে দোষ অনুযায়ী শাস্তি যেন তারা পায়, সেদিকেও আবেদন করবো। আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।